তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। নবীজি কয়, উম্মত, আমি নবী তো দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো না। আমি নবীজি যেই দিন চলে যাব, ওই দিন তুমি উম্মত, তোমরা আমি নবীজির রেখে যাওয়া কোরআন, আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নতকে মজবুতভাবে যদি আঁকড়াইয়া ধরো, কোনো উম্মতের উপরে কোনো গজব আসবে না। আবার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, সেই ব্যক্তি আমি নবীকেই ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসে, সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। বুঝেন নাই সুন্নতের দাম? কয়, আপনি টুপি কেন পরেন না? কয়, এটা তো সুন্নত, টুপি ছাড়া কি নামাজ হয় না? কথার কথা বলে কি? আমি জিজ্ঞেস করলাম, আপনি টুপি পরেন না? এটা তো সুন্নত। সুন্নত মানে কি তোমার বাবার? সুন্নত কার? রাসূলুল্লাহ। উনি কয় সুন্নত, এটা না পড়লে কি নামাজ হবে না? বোকা, যার মাধ্যমে নামাজ আসছে তার সুন্নতকেই মানো না। আবার নামাজে আসছে, নামাজ পড়তে দোষের নাই, তার নামাজ যে হবে না এ কথা বলি না, তবে নবীর সুন্নতকে ছোট করা যাবে? আমার মতো কলিমুল্লাহ সলিমুল্লাহ যদি কয় এটা তো সুন্নত, মানে কিছু মনেই করলো না, ওর গালে আটকায় না, এটা সুন্নত। সুন্নতটা কোত্থেকে আসছে বুঝে না তো, কয় এটা সুন্নত। সুন্নত কি কারো বাবার, কোনো পীরের, কোনো দরবারের? এটা নবীজির সুন্নত। সাবধান, নবী বলে আমার সুন্নতকে যে মানে সে তো আমাকে মানে, যে আমাকে মানে সে তো জান্নাতে যাবে। তুমি দাড়ি কেন রাখো না? কয় এটা তো সুন্নত। সুন্নত বলে তুমি তামাশা করতে পারো না, কারণ দাড়িটা সুন্নত, এটা আমার বাবার না, কোনো বক্তা খতিব ইমামের না, কোনো পীর বুজুর্গের না, বরঞ্চ এই সুন্নতটা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খাটো করে দেখা যাবে না, নবীজির কোনো আপনা সুন্নতকেও ছোট মনে করা যাবে না। নবীজির সাহাবায়ে কেরাম এত কেন দাম? তাদের কথা জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাস্তা দিয়া যায় মদিনার থেকে মক্কার দিকে হজের উদ্দেশ্যে। হঠাৎ জঙ্গলের পথ, পাহাড়ের কিনারায় গিয়া দেখে একদল লোক বসে আছে, ওখান থেকে যায় না। কি কারণে যায় না? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে নকল করে বলে, ওরা গিয়ে দেখলো আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, তোমরা কেন এখান থেকে যাও না, কি সমস্যা? কয়, সামনে যেই রাস্তা দিয়ে আমরা যাব, ওই পাহাড়ের কর্নারে একটা সিংহ বসে আছে, আমাদের আক্রমণ করবে, আমরা পালাইয়া আছি। কয়, তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো নবীর সাহাবী, সামনে গিয়া বাঘের সাথে, সিংহের সাথে কথা বলে আসি। সুবহানাল্লাহ।